হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের জন্য একটা ব্রাইডাল আই লুক নিয়ে এসেছি। এটা আমার ব্রাইডাল ক্লাস ডেমনস্ট্রেশনের করা একটা আই লুক। খুব ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তোমরা দেখো তোমাদের কেমন লাগছে। এরকম যদি আরও তোমরা আই লুক শুধু আই মেকআপের ভিডিও তোমরা দেখতে চাও, তাহলে তোমাদের জন্য আমি আরও শেয়ার করব ডিটেলসে। দেখো, এখন আমরা কিন্তু প্রথমে আইব্রোটা শেপ করে নিচ্ছি সুন্দরভাবে। ওর আইব্রোটা এমনিতেই ভালো, জাস্ট ওটাকে আর একটু এনহ্যান্স করা। আর তারপরে আমরা আইটাকে কনসিলার দিয়ে, যেটা আমরা আইব্রোটা ড্র করেছিলাম, সেটাকে আরও সুন্দরভাবে শার্প করে নেব। দেখো, আমি কনসিলারটা দিয়ে দিচ্ছি একটা প্যালেট থেকে। তোমাদের কীরকম ধরনের ভিডিও দেখতে ভালো লাগে আমাকে একটু জানাবে। ফুল মেকআপ টিউটোরিয়াল ভিডিও তোমরা দেখতে চাও, নাকি আই মেকআপের ভিডিও দেখতে চাও? তাহলে আমি দেওয়ার চেষ্টা করব সেই রকম ধরনের ভিডিও। দেখো তোমাদের কেমন লাগছে পুরো আই লুকটা। ভালো লাগলে অবশ্যই কিন্তু জানিও। দেখো, আমাদের আই মেকআপের বেসটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা স্কিন কালারের শেড নিয়ে পুরো ব্রাউ বোনে ব্লেন্ড করে নিচ্ছি। আউটার কর্নার থেকে ফুল ব্রাউ বোনে আমি কালারটা ব্লেন্ড করে নিয়েছি। একটা স্কিন লাইক একটা কালার নিয়েছি, নিউড কালার। এরপর একটা চোখে দেখো করে ফেলেছি, এবার আরেকটা চোখে করা হচ্ছে। এই ভিডিওটা আসলে আমি একটা মেকআপ টিউটোরিয়াল হিসেবে আমার একটা স্টুডেন্ট আমাকে ভিডিওটা করে দিয়েছিল, কিন্তু তারপরে দেখলাম আই মেকআপের ভিডিওটা খুব ভালোভাবে করা আছে, সেই জন্য আমি ভাবলাম যে তোমাদের সাথে আই লুকটাই ফার্স্টে শেয়ার করি, আর এরপরে টিউটোরিয়ালটাও শেয়ার করব। ওই যেটা ফার্স্টে যে নিউড কালারটা আমি নিয়েছিলাম, ওটা দিয়েই কিন্তু এখনও করা হচ্ছে, ব্লেন্ড করা হচ্ছে। এরপর আমি দেখো আউটার কর্নার থেকে ক্রিজ ধরে আমি একটা পিঙ্ক কালার নিয়েছি, দিয়ে সেটাকে শুধু ক্রিজেই আমি ব্লেন্ড করে নিচ্ছি কালারটা। দেখো, এই কালারটা দেখিয়েছি, এই কালারটাকে ক্রিজের মধ্যে ব্লেন্ড করছি। ক্রিজের থেকে কিন্তু উপরে যাচ্ছি না, জাস্ট ক্রিজে এটাকে ব্লেন্ড করছি। এবার দেখো, একটা নিউড কালার নিয়ে, যেটা ফার্স্টে নিয়েছিলাম সেই কালারটাকে কিন্তু আবার আমি নিলাম। তারপর এই যেটা পিঙ্ক কালারটা অ্যাপ্লাই করেছিলাম, ওই পিঙ্ক কালারটা আর ফার্স্টের কালারটা একসাথে আমি দুটোকে আবার একটু মার্চ করে নিচ্ছি। দেখো হয়ে গেছে। এবার কিন্তু আমি একটা ডার্ক শেড নেব। ফার্স্টে দেখো এই কালারটা আমি নিয়েছিলাম, এরপর এই কালারটা নিচ্ছি, একটু ডার্ক, ওটার থেকে অনেকটাই ডার্ক, একটু পার্পল টাইপের, ঠিক পার্পলও না, এটা কিছুটা একটু বার্গান্ডি কালার টাইপের একটা কালার। সেটা নিয়ে আমি জাস্ট আউটার কর্নারটাকে একটু ডার্ক করছি আর হালকা ক্রিজের দিকেও ওঠাচ্ছি। ক্রিজের দিকে কিন্তু বেশি ওঠাবো না, জাস্ট আউটার কর্নারটাই মেনলি ডার্ক করব, ক্রিজের দিকে হালকাভাবে ওঠাচ্ছি। কালারটাকে ব্লেন্ড করে নিব ভালো মতন। আই মেকআপ ভালো হবার মূল ফান্ডাই কিন্তু ব্লেন্ডিংটা ভালো হতে গেলে আই মেকআপ ভালো হয়। এই আই মেকআপটা কিন্তু আমি কাট ক্রিজ আই মেকআপ করেছি। দেখো, কাট ক্রিজ করার এটা একটা টেকনিক। আইলিডের মাঝে একদম একটা ডট দিয়ে নিতে হবে কনসিলার দিয়ে, যে কোনো কনসিলার বা আই বেস নিয়ে একটা মাঝে ডট করে নিয়ে মডেলকে বলতে হবে যে উপরে তাকালে উপরে কিন্তু একটা গাইডলাইন, একটা স্পট একটা পড়ে যায়, মার্ক একটা চলে আসে। এবার সেটা ধরে সুন্দরভাবে গোলভাবে কাট ক্রিজটা ড্র করতে হবে, ঠিক যেভাবে দেখো আমি করছি সেই রকমভাবে। এবার ভালো মতন ড্র করে নেওয়ার পরে আমি যেটা করি, যেটা আউটার কর্নারের দিকে, যে আমরা তো এটা হাফ কাট ক্রিজ করছি, তো এটা তো আমরা পুরোটা তো দাগটা আমরা পুরোটা তো আমরা ড্র করছি না। এবার আউটার কর্নারের দিকে দেখবে ওখানটাতে একটা একটু হার্শ লাইন একটা পড়ে থাকে, তো সেই হার্শ লাইনটা যাতে না থাকে তার জন্য আমি ওটাকে একটু ফিঙ্গার টিপ দিয়ে হালকা ব্লেন্ড করে দিই। আর পুরোটাকে দেখো আমরা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করছি। এই ব্লেন্ডিংটা কিন্তু যেরকম আমরা ফেসে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করি সেরকমভাবে কিন্তু হবে না।
জাস্ট এক্সট্রা যে প্রোডাক্টটা থাকছে সেটাকে জাস্ট অ্যাবজর্ব করা খুব সাবধানে। বিউটি ব্লেন্ডারটা দিয়ে খুব সাবধানে কিন্তু এটাকে জাস্ট ট্যাপ করতে হবে, খুবই সাবধানে, যাতে উপরে যেটা আমরা ড্র করেছি সেটা লাইনটা যাতে কোনোভাবে খারাপ না হয়ে যায়। আর হচ্ছে এখানটাতে তোমরা দেখতে পেলে আমি ফিঙ্গার টিপ দিয়ে হালকা আউটার কর্নারটা ব্লেন্ড করে নিলাম। এরপরে কিন্তু আমি যে সেকেন্ড কালারটা নিয়েছিলাম পিঙ্ক কালারটা, সেটা দিয়ে আউটার কর্নারটাকে আমি স্মাচ করে নিচ্ছি। এরপরে দেখো আমি একটা কপার শেড নিয়েছি, একটা কপার শেড নিয়ে এটা আমি আইলিডের মাঝখানে আমি প্লেস করছি কালারটাকে। এরপরে আমি একটা সিলভার কালার নেব আর সেটাকে আমি ইনার কর্নারে রাখবো। আর প্রত্যেকটা কালার, যে কটা কালার আমরা ইউজ করছি আই মেকআপ করতে, প্রত্যেকটা যাতে একটার সাথে আরেকটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়। যদি ব্লেন্ডিংটা না ভালো হয়, হার্শ লাইন কোনো দেখা যায়, তাহলে কিন্তু আই লুকটা দেখতে একদম ভালো লাগবে না। এবার দেখো আমি নিচের আই মেকআপটা করে নিচ্ছি আন্ডার আইতে। আন্ডার আইয়ে ফার্স্টে আমি পিঙ্ক কালারটা দিয়ে ব্লেন্ড করেছি, তার নিচ দিয়ে আমি ফার্স্টে যে একটা নিউড কালার নিয়েছিলাম হালকা একটু ব্রাউন টাইপের, সেই কালারটাকে আমরা ব্লেন্ড করছি সেই পিঙ্কটার সাথে। এর মাঝে আমি একটা কথা বলতে চাই, যে নিচে যখন আমরা কালারটা দিচ্ছি, নিচের কালারটা আর উপরের যে ক্রিজের কালারটা দুটো যাতে সুন্দরভাবে মার্জ হয়ে থাকে, তাহলেই কিন্তু দেখতে সুন্দর লাগবে। তো এই ব্যাপারটা তোমরাও খেয়াল রাখবে, যাতে পুরো আই লুকটা খুব, যে ব্লেন্ডিংটা করছি সেটা যাতে খুব স্মুথ হয়। দেখো এবার আমি কাজল পরে নিচ্ছি। আমি লোয়ার ওয়াটার লাইনেও কাজলটা পরাই আর আপার ওয়াটার লাইনেও কিন্তু আমি কাজল পরাই, তাহলে চোখটা খুব সুন্দর কালো লাগে দেখতে। আর উপরে কাজলটা না পরালে না কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে। তোমরাও জানি তোমরা আপার ওয়াটার লাইনে কাজল পরো কিনা। আমি তো নিজে যখন কাজল পরি তখনও আমি আপার ওয়াটার লাইনে পরি, আমার খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে জানিও। দেখো এবার আমি লাইনারটা পরে নিচ্ছি। এই লাইনারটা আমি একটু ডিফারেন্টভাবে পরাবো। আমি ইনার কর্নার থেকে পাতলাভাবে টেনেছি লাইনারটা, আর আউটার কর্নারে একটু মোটাভাবে। এটা কিন্তু অতটা পারফেক্টভাবে করার কোনো ব্যাপার নেই, জাস্ট আউটার কর্নারে একটু মোটা করে দিতে হবে। আর এরপরে এটাকে আমরা স্মাচ করব একটা ব্ল্যাক শ্যাডো দিয়ে। কিভাবে করবে আমরা দেখতে, পুরো প্রসেসটাই দেখানো হয়েছে। একটুখানি আমি সামনে কর্নারটাও টেনে নিচ্ছি। এটা আমি একটা ব্রাইডাল মেকআপ করেছিলাম। সবসময় আমি বেশিরভাগ ব্রাইডাল মেকআপ করেছি একটু রেডের উপরে বেশি করেছি, তাই জন্য এবার একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছি পিঙ্কের ওপর। আর আমাদের মডেলও খুব সুন্দর, ওকে খুবই ভালো মানিয়েছিল লুকটা। আর ওর চোখটাও খুব সুন্দর, চোখের শেপ খুব সুন্দর, তাই অল ওভার লুকটা আমার তো খুব পছন্দ হয়েছে। যদিও আমি করেছি তো আমার বলা কতটা ঠিক জানি না, তবে আমি মনে করি নিজের কাজকে নিজের ভালোবাসা উচিত, নয়তো অন্য কেউ তো ভালোবাসবেই, বা অন্য কারো থেকেও নিজের কাজকে তো নিজে অবশ্যই ভালোবাসা উচিত, তাহলেই অন্য মানুষজনও তাকে পছন্দ করবে। তো দেখো আমি কিন্তু করে নিলাম। একটা স্মাজার ব্রাশ দিয়ে একটা ব্ল্যাক শ্যাডো নিয়ে আমি আউটার কর্নারে যে মোটা করেছিলাম লাইনারটা সেটাকে একটু স্মাচ করে নিয়েছি। তারপরে আমি আবার একটা স্কিন লাইট কালার দিয়ে পুরো হচ্ছে যে সাইড থেকে যে কালারগুলো ছিল ব্ল্যাকটার সাথে
যে ক্রিজের যে কালারটা সেটাকে আবার একটু ওই ফার্স্টে নিউড কালারটা দিয়ে হালকা ব্লেন্ড করে নিলাম যাতে ব্যাপারটা স্মুথ থাকে। এবার নিচেও আমি একটা ব্ল্যাক শ্যাডো নিয়ে একটা স্মাজার ব্রাশ দিয়ে স্মাচ করে নিয়েছি এবং আমি ব্রাউ বনটাকে আমি হাইলাইট করে নিয়েছি এবং ইনার কর্নারও হাইলাইট করছি। দেখো এরপরে আমি আমার আই লুকটা কিন্তু প্রায় কমপ্লিটই হয়ে গেছে। এবার আমি মাস্কারাটা দিয়ে নেব আর হচ্ছে আপার ল্যাশে আর লোয়ার ল্যাশে আমি মাস্কারাটা দিয়ে নেব আর আইল্যাশটা পরে নিলে কিন্তু আমার ফুল আই লুকটা কমপ্লিট হয়ে যাবে। তোমরা কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো। আমার কিন্তু এই আই লুকটা খুবই ভালো লেগেছে, একদম সিম্পল সাটল আর খুব কালার্সগুলো এমন যেটা তোমরা সব রকম আই মেকআপের ক্ষেত্রে সব রকম অকেশনের ক্ষেত্রে তোমরা এটা ট্রাই করতে পারো। আর দেখো আমার আই লুকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আমার তো খুব ভালো লেগেছে, এই অল ওভার এই ফুল লুকটাই আমার খুব ভালো লেগেছে। তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো। এর আমি ফুল টিউটোরিয়াল ভিডিওটাও শেয়ার করব আর আই মেকআপ ভিডিওটাও শেয়ার করলাম। তাহলে চলো টাটা।